হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে একটা টপিকস নিয়ে আসছি। ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, আপনার নিজের স্ত্রীকে তার প্রাপ্য ও সম্মানটুকু দিবেন, মর্যাদা করবেন, ভালোবাসবেন, আদর করবেন। তাহলে পরবর্তীতে আপনি এর সম্মানটুকু পেয়ে যাবেন। একসময় আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এমনকি আপনার জন্ম দেওয়া সন্তানও আপনার পাশে থাকবে না। তখন যাকে কথায় কথায় অপমান করেছেন, দোষ ধরেছেন, অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন, সে কিন্তু আপনার পাশে থাকবে। সেই আপনার স্ত্রী। স্ত্রী কখনো আপনাকে ফেলে যাবে না। কিন্তু আপনি সবসময় যদি তাকে এখন যদি অবহেলা করেন, ওই অবহেলা আপনি তখন পেয়ে যাবেন। আপনাকে অবহেলার চোখে দেখবে এবং মন দিয়ে আপনাকে সেবা খাজমতো করবে না। লোকচক্ষুর ভয় এবং সমাজের ভয় ঠেকে পড়ে আপনাকে আপনার খেজমত করবে, কিন্তু আদর ভালোবাসা আপনি পাবেন না। তাই এখন থেকে যে ভাইরা ভুল করেছেন, আজকে থেকে সংশোধন করে নিন। স্ত্রীকে ভালোবাসতে থাকুন এবং তার প্রাপ্য সম্মানটুকু দিবেন, মর্যাদা করবেন। তাহলে আপনি শান্তিতে মরতে পারবেন এবং কিছুটা হলে শান্তি পাবেন। মধ্যবিত্ত বলেন আর নিম্নবিত্ত বলেন আর ধনাঢ্য ব্যক্তি বলেন, মনের শান্তি বড় শান্তি। আপনি যদি তাকে আজকে মর্যাদা দেন, এই ভালোবাসা মর্যাদাটুকু তখন আপনি পেয়ে যাবেন। ছোট ছোট যখন তাকে দোষ ধরতে ধরতে ছোট ছোট কষ্ট পেতে পেতে তখন তার মনে ঘৃণার পাহাড় জমে যায়। সেই কষ্টগুলো তখন কিন্তু আপনাকেই পরে ফিরিয়ে দেবে। আমার কথাটুকু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন এবং এবং এই আদেশটুকু পালন করবেন। দেখবেন এখন থেকেই এর রেজাল্ট তখন পাবেন না, এখন থেকেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তাকে একটু ভালোবাসা দিলে তার চেয়ে অনেক ভালোবাসা আপনি তার কাছ থেকে পাবেন। মানুষের সামনে কখনো তাকে অপমান করবেন না এবং কথায় কথায় দোষ ধরে তার মনে কখনোই কষ্ট দেবেন না। তাহলে আপনি দুনিয়ায় থাকতে অনেক শান্তি পাবেন। আজকে এ পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ, বাই।